সৌরভ গাঙ্গুলির ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হলো। এদিকে পরের রাউন্ডে যেতে পারবে কিনা পাকিস্তান তা নিয়ে সংশয় দেখা দিচ্ছে। আর এশিয়া কাপে যোগ দিতে চলেছে দক্ষিণ আফ্রিকা। তো চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নেওয়া যাক। পাকিস্তান ম্যাচের আগে প্রিন্স অফ কলকাতা খ্যাত সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, ভারতকে হারানোর মতো শক্তি বর্তমানে পাকিস্তানের নেই, ভারত তাদের থেকে অনেক এগিয়ে। এবারের এশিয়া কাপে ভারত 100 ভাগই ফেভারিট, এই দলকে হারানো খুবই কঠিন। এদিকে সৌরভ গাঙ্গুলি যা যা বলেছেন তা একেবারেই মিলে গেছে। ভারত বনাম পাকিস্তান ম্যাচে ভারতের কাছে একেবারেই পাত্তা পায়নি পাকিস্তান। 20 ওভার শেষে পাকিস্তান মাত্র 127 রান সংগ্রহ করতে সক্ষম হয়। 128 রানের টার্গেটে ভারতীয় দল 15 ওভার 5 বল শেষে 3 উইকেট হারিয়ে 131 রান সংগ্রহ করে, যার ফলে এই ম্যাচটি ভারতীয় টিম 7 উইকেটে জিতে নেয়। আর এখান থেকে বোঝা যায় বর্তমানে ক্রিকেটে ভারতীয় দল এমন পর্যায়ে উঠে গেছে যেখানে পাকিস্তান তাদের কাছে কিছুই নয়। বর্তমানে ভারতকে হারানো পাকিস্তানের কাছে এক অবিশ্বাস্য কিছু হয়ে দাঁড়িয়েছে। তবে যাই হোক, পাকিস্তানের যখন এমন দুর্দশা তখন তাদের সুপার 4 নিয়ে দেখা দিচ্ছে সংশয়। কারণ পাকিস্তান নিজেদের সর্বশেষ ম্যাচে মাঠে নামবে আরব আমিরাতের বিপক্ষে। আর এই আরব আমিরাত পাকিস্তানের বিপক্ষে কিছুদিন আগে বেশ ভালো ফাইট দিয়েছিল। পাকিস্তানের বিপক্ষে তারা 176 রান সংগ্রহ করেছিল। আর ভারতের কাছে পাকিস্তান হেরে মূলত ভেঙে পড়েছে। তাই তো আরব আমিরাতের বিপক্ষে যদি তারা একটা ঘটনার শিকার হয় তাহলে এবারে এশিয়া কাপে যাওয়ার সুযোগ হারাবে পাকিস্তান। এছাড়াও আগামী এশিয়া কাপগুলোতে যোগ দিতে পারে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে এমনই এক দাবি করেছেন। তিনি বলেছেন, বর্তমানে এশিয়া কাপটা একেবারে একঘেয়েমি হয়ে যাচ্ছে। ভারতের মতো শক্তিশালী দলের কাছে অন্য কোনো দল সুবিধা করতে পারছে না, আর অন্য কোনো দল ভারতকে হারানোর মতো ক্ষমতাও রাখে না। তাই তো এশিয়া কাপকে প্রতিযোগিতাপূর্ণ করে তুলতে এশিয়া কাপ কমিটির উচিত হবে বাইরে থেকে দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে আমন্ত্রণ জানানো এবং এশিয়া কাপকে আরো বেশি জমজমাট করে দেওয়া। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এশিয়া কাপ মঞ্চে দক্ষিণ আফ্রিকার মতো টিমকে সুযোগ দেওয়া কি উচিত হবে? এমনি তো এশিয়া কাপে একতরফা ভারত জিতে আসছে, সেরকম কোনো টিম নেই যারা ভারতীয় টিমকে হারাতে পারে। তাই কি দক্ষিণ আফ্রিকাকে সুযোগ দেওয়া উচিত? আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ক্রিকেটের ছোট বড় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।